আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের পার্সোনাল কম্পিউটারটিকে একটি সার্ভারে পরিণত করবেন এবং সেখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আপনারা ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস করবেন। তো এটি করার জন্য আপনাকে প্রথমে জ্যাম্প অথবা ওয়াম্প নামে যে কোনো একটি সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করতে হবে। তো আমি জ্যাম্প সফটওয়্যারটি ডাউনলোড করব। তো আপনি আপনার ব্রাউজারটি ওপেন করে নেবেন, দেন এখানে লিখবেন ডাউনলোড জ্যাম্প, ইন্টারফেস করবেন। ইন্টারফেস করার পরে এই যে প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এখানে প্রবেশ করুন। এরপরে এখানে দেখতে পাচ্ছি উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য জ্যাম্প সফটওয়্যারটি অ্যাভেলেবল আছে। তো আপনারা যে অপারেটিং সিস্টেম ব্যবহার করেন সে অনুযায়ী পিএইচপির যে লেটেস্ট ভার্সন, এই যে লেটেস্ট ভার্সন, এই উপরের গুলো ডাউনলোড করবেন না। পিএইচপি যে লেটেস্ট ভার্সন, এই যে লেটেস্ট ভার্সন সেটি ডাউনলোড করে নেবেন। তো আমি উইন্ডোজ ইউজ করি, এর জন্য এখান থেকে পিএইচপির এই যে লেটেস্ট ভার্সন এটি ডাউনলোড করছি। ডাউনলোডে ক্লিক করলে এই যে বাম পাশে আরেকটি ট্যাব ওপেন হচ্ছে, এখানে ক্লিক করলে দেখবেন এখানে জ্যাম্প ডাউনলোড হওয়া শুরু হয়েছে। একটু ওয়েট করুন, ডাউনলোড শুরু হবে। এই যে ডাউনলোড শুরু হয়েছে। তো আপনারা এভাবে জ্যাম্প সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে, তাই আমি আর ডাউনলোড করছি না। এরপর আপনাদের আরেকটি সফটওয়্যার লাগবে, সেটি হচ্ছে ওয়ার্ডপ্রেস। তো আপনারা ব্রাউজারটি ওপেন করে নিয়ে wordpress.org এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। wordpress.org লিখে ইন্টারফেস করবেন। তাহলে এরকম একটি ওয়েবসাইট দেখতে পাবেন এবং নিচে স্ক্রল করে আসলে এই যে গেট ওয়ার্ডপ্রেস, এখানে ক্লিক করবেন। গেট ওয়ার্ডপ্রেস থেকে ডাউনলোড ওয়ার্ডপ্রেস, এই ডাউনলোড ওয়ার্ডপ্রেসে ক্লিক করলে এই যে আপনাদের ওয়ার্ডপ্রেস ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তা আমার এই ওয়ার্ডপ্রেসটিও আছে, তাই আমি এটি আর ইনস্টল ডাউনলোড করছি না। তো আপনারা এভাবে ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড করে নেবেন। তো ওয়ার্ডপ্রেস এবং জ্যাম্প এই দুইটি ডাউনলোড করা হয়ে গেলে আপনারা আপনাদের ডাউনলোড ফোল্ডারে প্রবেশ করবেন এবং সেখানে দেখতে পাবেন এই যে জ্যাম্প, এই ফাইলটি দেখতে পাবেন এবং এই যে ওয়ার্ডপ্রেসের জন্য জিপ ফাইলটি দেখতে পাবেন। তো সর্বপ্রথম আমরা এখানে জ্যাম্প ইনস্টল করব। এটার উপরে ডাবল ক্লিক করবেন, দেন ইয়েস। এরকম একটি ওয়ার্নিং পপ আপ বক্স আসতে পারে, এখানে ওকে করে দিন। এরপর নেক্সট, নেক্সট, এভাবে নেক্সট নেক্সট এ ক্লিক করে আপনি সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে যে ফিনিশ বক্সটি আসবে, অর্থাৎ আহ, এই যে এরকম একটি ফিনিশিং বক্স দেখতে পাবেন। তো এই ফিনিশিং বক্সে থেকে আপনারা এই যে এখানে যে চেক মার্ক দেওয়া আছে, এই চেক মার্ক রেখে ফিনিশে ক্লিক করলে আপনার জ্যাম্প সফটওয়্যারটি ইনস্ট্যান্ট ওপেন হবে। তো সর্বপ্রথম আপনারা এটাকে আনচেক করে দেবেন, অর্থাৎ টিক মার্কটা উঠিয়ে দিয়ে ফিনিশে ক্লিক করবেন। এখন আমাদের চেক করার পালা যে আমাদের কম্পিউটারটি লোকাল সার্ভারে পরিণত হয়েছে কিনা। তো সর্বপ্রথম আমাদেরকে জ্যাম্প সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে। তো এটির জন্য আপনারা এই সার্চ বারে এসে জ্যাম্প, এটি লিখলে দেখবেন জ্যাম্প এর কন্ট্রোল প্যানেল চলে আসছে। তো অনেকের ক্ষেত্রে এখানে যদি না আসে, তাহলে আপনারা যেটা করবেন, আপনাদের দিস পিসি থেকে এই যে লোকাল ডিস্ক, যেখানে আপনারা জ্যাম্প ইনস্টল দিয়েছেন, এই লোকাল ডিস্কে যাবেন। লোকাল ডিস্ক থেকে জ্যাম্পে প্রবেশ করবেন, জ্যাম্প থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। তাহলে দেখবেন এই যে জ্যাম্প কন্ট্রোল ডট ইএক্সি, এই ফাইলটার উপরে ডাবল ক্লিক করে আপনারা জ্যাম্প ওপেন করতে পারেন। তো প্রথম অবস্থায় আপনারা যখন এই ফাইলের উপরে ক্লিক করে জ্যাম্প ওপেন করবেন, তখন আপনাদেরকে আরেকটি বক্স দেখাতে পারে। জ্যাম্প সফটওয়্যারটি যখন আপনি প্রথম ওপেন করবেন, তখন এরকম ভাবে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার কথা বলতে পারে। সুতরাং এখান থেকে
এটি সিলেক্ট করে দিয়ে সেভে ক্লিক করবেন। দেন জ্যাম্প যখন ওপেন হবে তখন আপনি এরকম একটি বক্স দেখতে পাবেন। এখানে থেকে আপনি এই যে অ্যাপাচি এবং মাইস্কুয়েল এই দুটাকে স্টার্ট করবেন। তো আমাদের এখান থেকে অ্যাপাচি এবং মাইস্কুয়েল এই দুটি প্রয়োজন। তো অ্যাপাচিটা স্টার্ট করবেন, দেন মাইস্কুয়েল স্টার্ট করবেন। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এখান থেকে অ্যাপাচি এবং মাইস্কুয়েল স্টার্ট হতে চায় না। এটির কারণ হতে পারে যে আপনাদের কম্পিউটারে যে স্কাইপি সফটওয়্যার আছে এটির কারণে কনফ্লিক্টটা হতে পারে। তো আপনারা এই জ্যাম সফটওয়্যারটি ওপেন করার পরে এই দুইটি স্টার্ট করবেন। যদি স্টার্ট না হতে চাই তাহলে স্কাইপি সফটওয়্যারটি আগে ক্লোজ করে নেবেন, দেন এখানে এসে অ্যাপাচি এবং মাইস্কুয়েল স্টার্ট করে নেবেন। তো এই দুটি স্টার্ট করার পরে আপনাদের ব্রাউজারটি ওপেন করবেন। ব্রাউজারটি ওপেন করার পরে লিখবেন লোকাল হোস্ট। লোকাল হোস্ট লোকাল হোস্ট লিখে এন্টার প্রেস করবেন। তাহলে দেখবেন এরকম একটি উইন্ডো দেখতে পাচ্ছেন। তো আপনারা যদি এরকম একটি উইন্ডো দেখতে পান তাহলে বুঝবেন আপনাদের কম্পিউটারটি লোকাল সার্ভারে পরিণত হয়ে গেছে। আমাদের কম্পিউটারটি লোকাল সার্ভারে পরিণত করলাম, এখন আমরা একটি ডাটাবেস ক্রিয়েট করব। ডাটাবেস ক্রিয়েট করার জন্য আপনারা পুনরায় ব্রাউজারে এসে লিখবেন লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি পিএইচপি মাই অ্যাডমিন, এই যে পিএইচপি মাই অ্যাডমিন, দেন ইন্টারফেস করবেন। ওকে, এরপর আপনারা এই যে ডাটাবেজ এখানে মূলত আপনাদের যতগুলো প্রজেক্ট কমপ্লিট করবেন প্রত্যেকটি প্রজেক্টের জন্য আপনারা আলাদা আলাদা ভাবে ডাটাবেজ এখানে ক্রিয়েট করতে পারবেন। তো ডাটাবেজ ক্রিয়েট করার জন্য এই যে ডাটাবেজে ক্লিক করবেন, দেন ডাটাবেজে একটি নাম দিবেন। ডাটাবেজের নাম আপনি আপনার পছন্দ মতো দিবেন। ধরেন দিলাম ডাটাবেজ 10। এখানে 10 দেওয়া লাগবে এমনটা না, আপনি আপনার পছন্দ মতো 10 নেম দিবেন এবং মাঝখানে এই যে মাঝখানে কোনো স্পেস বা স্পেশাল ক্যারেক্টার দিবেন না, এটিকে সবসময় ক্লিন ফরম্যাটে রাখার চেষ্টা করবেন। এরপর এই যে ডান পাশে যে বক্সটি দেখতে পাচ্ছেন এখানে UTF-8 ME4 জেনারেল সিআইডি সিলেক্ট আছে কিনা দেখে নিন। এরপরে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করলে দেখেন এই যে ডাটাবেস 10 নামে আমাদের একটি ডাটাবেস তৈরি হয়ে গেছে। তো এটি এখন মূলত এমটি অবস্থায় আছে। তো আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল দেব তখন ওয়ার্ডপ্রেসের সকল ফাইল এবং আমরা যে ওয়েবসাইটটি তৈরি করব সেই ওয়েবসাইটের ফাইলগুলো মূলত এই ডাটাবেজে টেবিল ওয়াইজ স্টোর হবে। তো এখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিব। ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার জন্য প্রথমে আপনার কম্পিউটারের যে লোকাল ডেস্ক সি সি ড্রাইভে চলে যাবেন, দেন জ্যাম্পে ক্লিক করবেন। জ্যাম্প থেকে এইচটি ডক্সে যাবেন। এইচটি ডক্সে প্রবেশ করলে এটি হচ্ছে মূল ডিরেক্টরি যেখানে আপনাদের প্রজেক্ট গুলো তৈরি করবেন এবং যে প্রজেক্ট গুলো এখানে তৈরি করবেন এই প্রজেক্টের সকল ফাইল মূলত আমরা কিছুক্ষণ আগে যে ডাটাবেস তৈরি করলাম সেই ডাটাবেসে গিয়ে স্টোর হবে। তো এটা কিভাবে করতে হয় চলুন দেখি। তো আপনারা প্রজেক্ট তৈরি করার জন্য একটি নিউ ফোল্ডার নেবেন। তো আমি একটি নিউ ফোল্ডার নিয়ে নিচ্ছি, এই যে নিলাম এবং এখানে আপনার প্রজেক্টের নাম লিখবেন। ধরেন দিলাম প্রজেক্ট প্রজেক্ট 10। প্রজেক্ট 10 নামে আমি একটা ফোল্ডার নিয়ে নেব। এখন আমরা ডাটাবেজে যে ডাটাবেজ 10 দিয়েছি মানে যে এখানে 10 দেওয়া লাগবে বিষয়টা কিন্তু এমন না, আপনারা প্রজেক্টের নাম হিসাবে যে কোনো নাম দিতে পারেন। তো আপনাদেরকে রিকমেন্ড থাকবে যে আপনারা যখন আপনাদের কম্পিউটারে ওয়ান বাই ওয়ান অনেকগুলো প্রজেক্ট কমপ্লিট করবেন তখন দেখবেন যে আপনাদের কম্পিউটারে অনেকগুলো প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে। সেক্ষেত্রে আপনারা যদি সিরিয়াল ওয়াইজ না রাখেন তাহলে পরে কিন্তু বুঝতে সমস্যা হবে যে কোনটি আপনার প্রজেক্ট আর এই কোন প্রজেক্টের জন্য আপনার ডাটাবেজই বা কোনটা। সুতরাং আপনারা জিনিসটা মিলিয়ে রাখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আপনারা এখানে যে প্রজেক্ট নেমটি দিবেন সেই নেম অনুযায়ী আপনারা ডাটাবেজ ক্রিয়েট করবেন, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে।
দেন এখানে এন্টার প্রেস করবেন। তাহলে আপনার এই যে প্রজেক্টের নামে ফোল্ডারটি ক্রিয়েট হয়ে যাবে। এরপর আপনারা ডাউনলোড যে ফোল্ডার, ডাউনলোড ফোল্ডারটিতে যাবেন। অর্থাৎ এই যে এই ডাউনলোড ফোল্ডারে যাবেন, ডাউনলোড ফোল্ডার থেকে যে আপনারা ওয়ার্ডপ্রেস ডাউনলোড করলেন সেই ওয়ার্ডপ্রেসটাকে আনজিপ করা লাগবে। তা আনজিপ করার জন্য এটার উপরে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার এটার উপরে ক্লিক করবেন। এই এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করলে আপনাদের একটি ফোল্ডার আনজিপ হবে এবং এই যে ওয়ার্ডপ্রেস এরকম একটি ফোল্ডার দেখতে পাবেন। তো এটির ভিতরে প্রবেশ করবেন। ভিতরে প্রবেশ করার পরে এই যে এই ফাইলগুলোকে সিলেক্ট করে কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এরপরে আপনারা পুনরায় আপনাদের কম্পিউটারের যে সি ড্রাইভ সেখানে যাবেন, সেখান থেকে জ্যাম্পে প্রবেশ করবেন, জ্যাম্প থেকে এইচটি ডক্সে। এরপর আপনারা কিছুক্ষণ আগে যে প্রজেক্ট ফোল্ডার তৈরি করেন সেই প্রজেক্ট ফোল্ডারে কপি করা ফাইলগুলোকে পেস্ট করে দিবেন। তো আমি প্রজেক্ট ফোল্ডারে আমাদের প্রজেক্ট 10 নামে যে ফোল্ডারটি ক্রিয়েট করলাম সেটার ভিতরে প্রবেশ করছি। Then এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। ওকে, কমপ্লিট। এখন আপনি পুনরায় আপনার ব্রাউজারটি ওপেন করে নেবেন এবং লিখবেন লোকাল হোস্ট স্ল্যাশ আপনার যে প্রজেক্ট নেম, কিছুক্ষণ আগে যে প্রজেক্ট নেম দিলেন প্রজেক্ট 10 নামে, এই যে লোকাল হোস্ট স্ল্যাশ প্রজেক্ট নেম, এরপরে ইন্টার প্রেস করবেন। ওকে, তো ইন্টার প্রেস করার পরে এখন আমাদেরকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার কথা বলতেছে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য প্রথমে ইংলিশ এটাকে সিলেক্ট রেখে কন্টিনিউ করবে। এরপর লেটস গো। এরপর এখানে ডাটাবেজ নেম নেম আপনি কিছুক্ষণ আগে যে লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিনে গিয়ে যে ডাটাবেজ ক্রিয়েট করলেন, যে ডাটাবেজ নেমটি দিয়েছেন সেই ডাটাবেজ নেমটি এখানে ঠিকভাবে দিন। ডাটাবেজ 10 নামে আমি যে ডাটাবেজটি ক্রিয়েট করলাম সেটি দিলাম। এরপর এখানে ইউজার নেম এখানে আপনি রুট দিবেন। আপনি যেহেতু লাইভ সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিচ্ছেন না, সুতরাং এখানে ইউজার ক্রিয়েট করার কোনো প্রয়োজন নেই, ইউজার নেম প্রয়োজন নাই, এখানে আপনি জাস্ট রুট দিতে পারেন। এরপর পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড না দিলেও চলবে, কারণ আপনি যেহেতু লোকাল সার্ভার তৈরি করতেছেন এবং সেখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিচ্ছেন, সুতরাং এখানে পাসওয়ার্ডেরও প্রয়োজন নাই। এরপর ডাটাবেজ হোস্ট লোকাল হোস্ট থাকবে এবং টেবিল প্রিফিক্স হিসেবে আপনি কি রাখতে চান। আপনি কিছুক্ষণ আগে যে ডাটাবেজ ক্রিয়েট করলেন, ডাটাবেজের ভিতরে মূলত আমাদের সকল ফাইলগুলো টেবিল ওয়াইজ সিরিয়াল বাই সিরিয়াল স্টোর হবে। সুতরাং ওখানে আপনাদের যে টেবিল গুলো থাকবে সেই টেবিলের প্রিফিক্স হিসেবে আপনি কি রাখতে চান। তো আমি এখানে প্রিফিক্স হিসাবে উম, দিলাম ধরেন 9 দিলাম, জাস্ট হালকা একটু এডিট করে দিলাম। দেন সাবমিটে ক্লিক করবেন। এরপর রান দা ইনস্টলেশন। এখানে আসার পরে আপনারা আপনাদের সাইটের একটি নাম, সাইটের নাম ধরেন পোর্টফোলিও ওয়েবসাইট দিলাম। মানে আপনি যে ওয়েবসাইটটি তৈরি করবেন সেই ওয়েবসাইটের নাম কি দিবেন সেটা। তো আমি দিলাম পোর্টফোলিও ওয়েবসাইট বা মাই পোর্টফোলিও ওয়েবসাইট, মাই, এটা দিলাম। এরপর ইউজার নেম, এখানে ইউজার নেম হিসেবে আপনি আপনার পছন্দ মতো একটি ইউজার নেম দিয়ে নেবেন, আমি অ্যাডমিন দিচ্ছি। এবং পাসওয়ার্ড, আমি এখানে পাসওয়ার্ড হিসেবে 1 2 3 4 5 একটি নর্মাল পাসওয়ার্ড দিয়ে নিলাম। আপনি যখন লাইভ সার্ভারে কাজ করবেন তখন অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। দেন এখানে উইক পাসওয়ার্ড ইউজ করার কারণে এটি কনফার্ম করে দিতে হবে, সিলেক্ট। দেন ইমেইল, এখানে আপনারা আপনাদের ইমেইলটি দিবেন। এখানে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, আপনারা যখন লাইভ সার্ভারে নতুন ওয়ার্ডপ্রেস ইনস্টল দিবেন এবং নতুন একটি প্রজেক্ট ক্রিয়েট করতে যাবেন তার পূর্বেই ড্যাশবোর্ড থেকে আপনারা এটি চেক করে দিয়ে
তখন চেক করে দিবেন, দেন আপনারা আপনাদের প্রজেক্টটি তৈরি করা শুরু করবেন। তো আমরা যেহেতু এখানে লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিচ্ছি, এখানে অন্য কেউ আপনার প্রজেক্টটি দেখতে পাবে না, বা গুগলের ক্রলারও আপনার ওয়েবসাইটটিকে ক্রল করতে পারবে না। সুতরাং এখানে এটি চেক করা না করা একই কথা। সুতরাং এটি আপনি চাইলে দিতে পারেন। এরপরে এখানে ইনস্টল ওয়ার্ডপ্রেস ক্লিক করবেন। ওকে, ইনস্টল ওয়ার্ডপ্রেস ক্লিক করার পরে আমাদের ওয়ার্ডপ্রেসটি সাকসেসফুলি ইনস্টল হয়ে যাবে। এরপর লগ ইনে ক্লিক করলে আপনারা এরকম একটি উইন্ডো দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে প্রবেশ করবেন। তো আমরা এখান থেকে প্রবেশ করব না, আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি। আপনারা আপনাদের যে জ্যাম্প, এটি এই জ্যাম্পটি ওপেন রেখে অ্যাপাচি এবং মাইস্কুয়েলটিকে অবশ্যই স্টার্ট রাখবেন। দেন আপনাদের ব্রাউজারটি ওপেন করে লিখবেন লোকাল হোস্ট স্ল্যাশ আপনার প্রজেক্ট ফোল্ডারের যে নাম ছিল সেটি, প্রজেক্ট ফোল্ডারের নেম দিয়েছিলাম আমি প্রজেক্ট 10 স্ল্যাশ ডাব্লিউপি অ্যাডমিন। ডাব্লিউপি অ্যাডমিন এটি লিখতে পারেন, অথবা শুধু লগ ইন এটিও লিখতে পারেন। মানে লোকাল হোস্ট স্ল্যাশ প্রজেক্ট ফোল্ডারের নেম দেন স্ল্যাশ লগ ইন লিখে ইন্টারফেস করলে এই যে আপনাদের ড্যাশবোর্ডে প্রবেশ করার জন্য এই উইন্ডোটি আসবে। তো এখানে আপনারা যে ইউজার নেমটি ক্রিয়েট করলেন সেই ইউজার নেমটি দিবেন। আমি অ্যাডমিন দিয়েছিলাম, অ্যাডমিন দিলাম, এবং পাসওয়ার্ড দিয়েছিলাম কি 12345। এরপরে লগ ইনে ক্লিক করুন। এই যে, তাহলে দেখুন আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে এসেছি। তো আমরা জ্যাম্প ফোল্ডার এই জ্যাম্প সফটওয়্যারটি ইনস্টল করে আমাদের কম্পিউটারকে লোকাল সার্ভারে পরিণত করলাম। দেন সেখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিলাম। দেন আমরা একটি কমপ্লিট এনভায়রনমেন্ট সেটআপ দিলাম। এখন আপনারা আপনাদের কার্যক্রম এখান থেকে শুরু করতে পারেন। এখন আরেকটা বিষয় বলে রাখি, আপনারা যখন আপনাদের কম্পিউটারটিকে শাটডাউন দিবেন, তখন কিন্তু আপনাদের এই যে জ্যাম্প, এই জ্যাম্পের অ্যাপাচি এবং মাইস্কুয়েল অফ হয়ে যাবে। এরপর আপনারা যখন কম্পিউটারটিকে আবার ওপেন করবেন এবং পুনরায় ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস করতে চাইবেন, সেই সময় অবশ্যই এই জ্যাম্প সফটওয়্যারটি ওপেন করে অ্যাপাচি এবং মাইস্কুয়েল মানে স্টার্ট করে নেবেন। স্টার্ট করে নেওয়ার পরে আপনারা আপনাদের ব্রাউজারে এসে লোকাল হোস্ট স্ল্যাশ আপনাদের প্রজেক্ট ফোল্ডারের নেম স্ল্যাশ ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে ইন্টারফেস করলে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার যে উইন্ডোটা আসবে, সেখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের এই ড্যাশবোর্ডে প্রবেশ করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।